আসসালামু আলাইকুম। আজকে আরও একটি লম্বা বড় ভিডিও নিয়ে এসেছি। সারাদিনের রান্নাবান্না, কী কী খেলাম, কী কী খাওয়া দাওয়া হলো দেখাবো। তা সকালে সবার প্রথমে রুটি বানিয়েছিলাম। এখানে কাঁচা পানিতে সামান্য একটু চিনি, সয়াবিন তেল দিয়ে আটা মাখিয়ে খামির তৈরি করে রেখেছিলাম। এরপর যখন নাস্তা খেয়েছে সে সময় একে একে রুটি ছেঁকে দিয়ে এক একজনকে নাস্তা দেওয়া হয়েছে। তার রুটির সাথে ছিল ডিম ভাজা, চিচিঙ্গা ভাজি। তা সেগুলো একে একে দেখাবো। তার ডিমটা পোচ করে নেওয়া হচ্ছে প্রথমে। আমাদের বাসায় কেউ পোচ খায়, কেউ আবার ভাজা খায়। তা যারা ভাজা খায় তাদের জন্য ভেজে দেওয়া হয়, আর যারা পোচ খায় তাদের জন্য পোচটাই করে দেওয়া হয়। তা এখন ডিমটা ভাজা হয়ে গেলে, আর ওদিকে নাস্তা খাওয়া দাওয়া চলছে, আর এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। আজকে দুপুরে হালকা পাতলা কিছু খাবো, ভারী কিছু করব না। পাতলা খিচুড়ি রান্না করা হবে, সাথে মাছ ভুনা আর মুরগি। তা এখন ডিমটা ভেজে সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে। আর এরপর শুরু হয়ে গেল দুপুরের রান্না। রান্নায় খিচুড়িটা আসলে কিভাবে ভুনা করে কষিয়ে রান্না করেছি সেটার ভিডিও করি নাই। একদম চাল ডাল সিদ্ধ হয়ে এলে ঠিক সেই সময় ভিডিওটা করেছি। বেশ অনেকটা চাল ডাল একসাথে রান্না করেছি বড় একটা পাতিলে, এবং সেখানে অনেক কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ বেশি দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে, আমার আসলে কাঁচামরিচটা খুব পছন্দ। যাই হোক, বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এরপর এখন শাক কেটে বেছে ধুয়ে রাখা ছিল, সেই শাকটা এখন দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর শাকের পানিটা এখন টেনে যাচ্ছে। শাকটা একদম উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে। পাতলা খিচুড়ি বারবার নেড়ে দিতে হয়, তলানিতে ধরে যায়, এর জন্য বারে বারে নেড়ে দিতে হয়। তা এখন শাক এবং খিচুড়ি একসাথে বারবার নেড়ে দিচ্ছি। আর বারবার পানি টেনে যাচ্ছিল, বারবার গরম পানি দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবং নিচে বারে বারে ধরে যাচ্ছিল, সেটাও নেড়ে চেড়ে নিচে ভালো ভালো করে নেড়ে নেড়ে তারপর খিচুড়িটা নামিয়েছি। খিচুড়ি রান্নার পর একটু মুরগি রান্না করলাম কড়াইতে। মুরগিটা প্রথম থেকে কষানো আর দেখায়নি, একবারে রান্না হয়ে গিয়েছে। মুরগিটা যখন কষানো হয়েছে সেই সময় আলু দিয়ে দিলাম। আলু এবং মুরগি একসাথে ভালো করে কষিয়ে ভাজা ভাজা হয়ে এলে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে আলু মুরগি একসাথে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তা মুরগিটা যখন ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে আসবে, শেষের দিকে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। মুরগিতে কাঁচামরিচ দিলে কিন্তু আলাদা একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তা এখন মুরগি আমার রান্না শেষ। এখন আমি মাছ ভুনা করতে যাব। তা মাছটা ভুনা করার আগে প্রথমে মাছটা ভেজে নিয়েছি। ভাজা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। এরপর সেই মাছটা আমি সয়াবিন তেলে গরম করে সুন্দর করে একটা একটা করে ভেজে নিয়েছি। এখানে বেশ অনেকগুলোই মাছ ছিল, এক ব্যাচে ভাজা সম্ভব হয়নি, তাই 3 ব্যাচে ভাজা হয়েছে। মাছটা ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন দ্বিতীয় ব্যাচের মাছ ভাজা হচ্ছে। এটা মাছ ভাজাটা দেখানো একটু সময় নিয়ে করা হয়েছিল, বাট এখানে সেভাবে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে, আসলে সময় লেগেছিল। এখন আমি একটা কড়াইতে মাছ ভুনার জন্য মশলা কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর আমি প্রথমে মাছের মাথাগুলো আগে দিয়েছি, মাথা সিদ্ধ হতে সময় লাগে। তা উপরে কাঁচামরিচ ছিটিয়ে দিলাম, দেওয়ার পর এরপর বেশি করে ঝোলের পানি দিয়েছি, দিয়ে মাথাটা নেড়ে দিয়েছি, দিয়ে এরপর আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছটা সিদ্ধ করে নিচ্ছি। তা মাছের এক সাইড সিদ্ধ হলে অপর সাইড আমি উল্টিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখন দেখুন খিচুড়ির সাথে মাছ পরিবেশন করেছি। এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার সাথে মুরগিও ছিল, তা মুরগিও খাওয়া হয়েছে। তা এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। আর বিকালের নাস্তায় একটু ডালের বড়া করেছিলাম। এখানে মসুরের ডাল বেটে, আর এখানে একটু চালের গুঁড়া বেটে
একসাথে মিক্স করে নেওয়া হয়েছে। আর পেঁয়াজ ভালো করে হাত দিয়ে কুচলিয়ে মাখিয়ে, এর সাথে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, কাঁচামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এরপর একে একে পেঁয়াজগুলো হাতে গোল গোল শেপ করে সয়াবিন তেলে, ডুবো তেলে ভেজে নেওয়া হচ্ছে। তা একটা সাইড সুন্দর মতো ভেজে ব্রাউন কালার হয়ে আসলে সেটা উল্টিয়ে দিয়ে অপর সাইড ভাজা হয়েছে। তা এখানে পেঁয়াজগুলা আসলে দেখতেও খুব সুন্দর ছিল এবং খেতেও খুব মজা হয়েছিল। দেখুন, আসলে আমরা দোকান থেকে যে পেঁয়াজ কিনে খাই সেটা কিন্তু অস্বাস্থ্যকর হয়, কিন্তু ঘরে বানিয়ে খেলে এটা স্বাস্থ্যকর হয় এবং এটা খেতেও দোকানের চাইতেও বেশি টেস্টি হয়। এখন পেঁয়াজগুলো দুই সাইড বারে বারে উল্টিয়ে পাল্টে সমানভাবে ভেজে তারপর আমি এখন একটা প্লেটে তুলে নিলাম। এরপর আমি এটা প্লেটে সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। পেঁয়াজটা আসলে এরকম ছিল। পেঁয়াজুর পরে একটু কাস্টার্ড বানিয়েছিলাম। দুধ আগেই জাল করা ছিল কাস্টার্ড পাউডার দিয়ে। তা এখানে আমি ফলের মধ্যে নিয়েছি আঙ্গুর, আপেল, কলা এবং বেদানা। তারপরে একসাথে একটা বাটিতে ঢেলে দিলাম, দিয়ে এরপর আমি আগের থেকে জাল করা সেই কাস্টার্ড পাউডার দিয়ে জাল করা গাঢ় দুধটা আমি এখানে দিয়েছি। দিয়ে এরপর 2টা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম প্রতিটি ফলের গায়ে যাতে কাস্টার্ড মিশ্রিত দুধটা মিশে যায় এভাবে আমি সুন্দর মতো মিশিয়ে দিয়েছি। এরপর কাস্টার্ডটা সবাইকে পরিবেশন করেছি। এই ছিল আমাদের আজকে রান্নাবান্না।